মূল বয়ান এটাই বাবা। জওয়ান ভাই সবাই মিলে চেষ্টা করেন নিজেকে চরিত্রবান বানান, চরিত্রবান বানান, নিজের জীবন সুন্দর করেন। আল্লাহকে মানলেই সুন্দর, নামাজ পড়লেই সুন্দর, মানুষের চোখেও সুন্দর, আল্লাহর চোখেও সুন্দর, দুনিয়াতেও সুন্দর, আখিরাতেও কি সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে মুমিনরা মুসলমানরা ভালো বলে আল্লাহ তাআলাও কি হিসাবে গ্রহণ করে? ভালো হিসাবে গ্রহণ করে, ভালো হিসাবেই গ্রহণ। আপনার চলা ফেরা উঠা বসা, একজন যুবক, আমি সামর্থ্যবান, আমার শরীর স্বাস্থ্য সুস্থ, আমাকে কেন মানুষ খারাপ বলবে, মন্দ বলবে? কি কারণ? আমার তো না ভাঙ্গা না, আমার চোখ অন্ধ না, আমি কানে শুনি না এমন না, আমি তো বোবা না, আমি বিকলাঙ্গ না, আমি প্যারালাইজড না, পঙ্গু না, আমার হাত পাও ভাঙ্গা না, আমি সুস্থ সামর্থ্য মানুষ। সেই আমাকে মানুষ ঘৃণা করবে কেন? আমাকে মানুষ নির্লজ্জ, বেহায়া, অসভ্য বলবে কেন? ভাইয়া বলো মিয়া। আল্লাহ তাআলা তৌফিক দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদান। আসহাবে কাহাফ, গুহার যুবক, 7টা ছেলে যুবক, আল্লাহ বলে তারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছিল। ওই কালের বাদশাকে বলছিল, বাদশাহ গোটা দেশবাসী আমাগো বাপ মাও যদি মূর্তি পূজা করে, আমরা এই 7 যুবক আমরা মূর্তি পূজা করব না। লান নাদউ মিন দুনিহি ইলাহান, আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ডাকবো না। আল্লাহ বলেন এমন ইমানদার যুবকের ঈমান হেদায়েত আমি আরো বাড়িয়ে দিলাম। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ থেকে মুক্ত থেকে আল্লাহর বন্দেগী করেছিল যেই যুবক, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ঘোষণা দেয়, যুবক তুই আমাকে যৌবনকালে সেজদা দিলি, আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমার আরশের পাশে তোকে বসাবো। ওই যে সাইফুল আমার পাশে বসছে, ওটা আমার ছাত্র, আমার বহুত মহব্বতের ছাত্র। আমি যখন সোনাকান্দা মাদ্রাসায় পড়াইতাম তখন সে আমার কাছে পড়ছে, ও খুব খাস ছাত্রদের একজন। তার বাবা বড় আলেম, আল্লাহওয়ালা মানুষ, তার বাবা তাদের গ্রামে, আমি বহুবার গেছি, তাদের গ্রামের ছোট বড় নারী পুরুষ সবার শ্রদ্ধেয় একজন মানুষ ছিল তার বাবা। কি নাম তোমার আব্বা? মাওলানা তাজুল ইসলাম। আল্লাহ তাআলা তার বাবার কবরকে নূরে নূরে ভরপুর করে, বাবার একমাত্র ছেলে সে। তো আল্লাহ তাআলা বলেন, যুবক আমি তোকে হাসরের ময়দানে কোটি 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 মানুষের মধ্যে তোকে আমি আমার পাশে বসাবো, আমার আরশের নিচে ছায়া দেব। মানে কি? আরশের কাছেই কি বসাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নওজোয়ানদেরকে এমন হওয়ার তৌফিক দান করেন। দর্শক, আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনি একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। এই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।